দীর্ঘ ৯ মাস পর জুলাই গণ অভ্যুত্থানের সময় হামলা এবং অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু করা হয়েছে। রোববার অফিসটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসেন ও নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ জামাল হোসেন সহ গণমাধ্যম কর্মীরা। কর্তৃপক্ষ জানায়, নতুন ভবনটি আগের তুলনায় আরও আধুনিক এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অফিসের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং গ্রাহক সেবার মান বৃদ্ধির ফলে পাসপোর্ট সেবা আগের চেয়ে আরও সহজ হবে বলে আশাবাদী তারা। প্রতিনিয়তই মানুষ, আমাদের যারা শিল্পের সাথে যারা জড়িত আছে, তাদেরকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয়। সুতরাং পাসপোর্ট খুবই তাদের জন্য প্রয়োজন। এই জন্য এই জেলার আর প্রচুর জনসাধারণের বসবাস। সুতরাং এই জেলার মানুষকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয় এবং তাদের ট্রাভেল ডকুমেন্ট হিসাবে যে পাসপোর্ট, সেটি তাদের খুবই প্রয়োজনীয়। তো সেই লক্ষ্যে আবার এটি নতুনভাবে চালু হচ্ছে। আমি বিশ্বাস করি যে এই জেলার মানুষের যে ভোগান্তি ছিল পাসপোর্ট নিয়ে, সেটি দূর হবে।